এই বড় বড় মাদ্রাসাতেরা হুজুরা তো বুখারী পড়ায়, 17 বছর ধরে বুখারী পড়েছে, 40 বছর ধরে বুখারীর দার্স দিচ্ছে। আপনি টুক করে বুখারী আজকে একটা বাংলা অনুবাদ কিনে পড়ছেন, সেই বুখারীর 735 থেকে 39 নম্বর হাদিস, নবী যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন তখন রফলিদান করতেন। তো বড় বড় হুজুর যারা বুখারী পড়ায় তারা কি হাদিস জানে না? জি তারা জানে, আপনার চেয়ে ভালোই জানে। এখন প্রশ্ন, তাহলে তারা মানে না কেন? কেন আমল করে না? ওই যে মাযহাবের করোনা ভাইরাস মাথায় আছে, তাদের রসুল এটা কি রসুল, ওই যে আমাদের মাযহাবের বিরুদ্ধে যদি কোনো সহিহ হাদিস চলে আসে ওটাকে মানা যাবে না, ওটাকে হয় মানসুখ করে দিতে হবে, নচেত ভাবতে হবে আমাদের ইমামের কাছে এর চাইতে শক্তিশালী কোনো হাদিস ছিল, তাই এই বুখারীতে থাকলে এই হাদিস মানা যাবে না। এখন যাদের মাথায় এই পোকা আছে তারা হচ্ছে মাযহাবী। কি বললাম? যাদের মধ্যে এই পোকা ঢুকে গেছে তারা হচ্ছে মাযহাবী। আর যারা বলছে না, চার ইমাম কি ফতোয়া দিয়েছে, কোন দলিলের আলোকে দিয়েছে, এই 4 মাসের ইমাম ছাড়া আরো কয়েক হাজার উম্মতের মধ্যে ইমাম আছে, মুজতাহিদ আছে, তারাও কি এই মাসালায় ফতোয়া দিয়েছে, সবগুলো মিলে আমরা সামনে রেখে তারপর আমরা একটা সিদ্ধান্ত দিই যে এটা হক, এটা বাতিল, আমরা সেটাকে গ্রহণ করেছি। এটা হচ্ছে প্রকৃত সালাফদের মানহাজ। আহলে হাদিসরা এই মানহাজের উপরে আছে আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত কোনো রায় আমরা কায়েম করি না যে সুবিধার্থে এখান থেকে একটা ওখান থেকে একটা আমরা নিই না। আরো অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে, একটা শেষ উদাহরণ আপনাকে দিই। হানাফি ভাইদের ফতোয়া কিছুদিন আগে দেখেছেন, 3 তালাক দিয়ে দিয়েছে মসজিদে, তারপরে সিঁড়ি পরে কি করেছে যেন একটা, হ্যাঁ করেছে না ভাইজান? কিছু একটা করেছে, কি করেছে আমি জানি না, ওই সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখেছিলাম। এখন এই তালাকের মাসালা সবচেয়ে ভয়ঙ্কর এবং জটিল। হানাফি ভাইদের ফতোয়া, আপনি ঘুমিয়ে আছেন, কি করেছেন বলেন তো চাচা? আপনি ঘুমিয়ে আছেন, ফতোয়া স্বামী তালাকের অধ্যায় পরিষ্কার তারা ফতোয়া দিয়ে রেখেছে। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের যুগে স্বপ্ন দেখছেন, স্ত্রীর সঙ্গে প্রচন্ড রাগ হচ্ছে, রাগে মাথা গরম হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, ঘুমের যুগে হাতটা যদি স্ত্রীর দিকে আঙ্গুলটা উঠে আর ঘুম থেকে মানে ঘুমিয়ে আছেন আর মুখ ফসকে যদি বাড়িয়ে যায়, 2 তালাক, 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 3 তালাক, বউ শেষ। বুঝতে পারলেন না? বউ বাতিল, মানে ঘুমের ঝুঁকে কিন্তু আঙ্গুল যদি বউর দিকে চলে যায় তাহলে কি হবে? বউ বাতিল হয়ে গেছে আপনার, আর নাই, ওটা অন্যজনের মতো একটা হুজুরের, মানে হুজুরের কাছে যাবে, হুজুর এখন যেখানে সেখানে নিয়ে 1, 2, 3 রাত থাকবে, তারপরে আবার হুজুরও বলবে 3 তালাক, তারপরে আবার আপনাকে দিয়ে দিবে। এটাকে নাম বলেছে হিল্লা। সমাজে আছে না কথা বল? এটা আছে। আহলে হাদিস তাদের ফতোয়া তালাকে সালেসা ওয়াহিদা, 3 তালাক কেউ যদি দেয় সেটা হবে 1 তালাক। হানাফি ভাইদের ফতোয়া 3 তালাক কেউ যদি এক মজলিসে দেয় সেটা 3 তালাক বলেই গণ্য হবে। খুব জটিল মাসালা, আর এই মাসালায় অনেক বড় বড় আলেমরা কথা বলতে চায় না। ইসলামের কিছু কিছু বিধান আছে মানে এত গভীর, জাস্ট আপনাকে উসুল বোঝায়। বাংলাদেশে একজন আমার কিউট বয় আছে, চেনেন? অনেকে বলে, রাহুল ভাই আপনি এভাবে আলেমদের এরকম নাম দিয়েছেন, এটা খারাপ না? আমি বললাম, ভাই নাম কি আমি খারাপ দিয়েছি? কিউট বয়, এত সুন্দর নাম, চমৎকার নাম, হ্যাঁ ওর বউ হয়তো এই নামে ওকে ডাকে না, আমি এত ভালোবেসে তার নাম রেখেছি। উনি তো আমাদের আলেমদেরকে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলে দাজ্জাল, বলে কি বলে না কথা বলেন? মুজাফফর বিন মহসিন হাফেজুল্লাহকে বলে কাজ্জাব, মিথ্যুক, কত কি গালি দেয়। বাংলা কি গালি দিয়েছি? কাউকে মন্দ বলেছি? তারপরে বলে যে রুহুল ভাই ভালো না, মানে কুমিল্লার পাশে আছি তো, ব্রাহ্মণবাড়িয়ার পাশে, ওই টানটা চলে যাচ্ছে, মানে তাহিরির ওই টান চলে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে ওরা আমাদের আলেমদেরকে গালিগালাজ করে। ভাই আমি তো গালিগালাজ করি নাই, গালিগালাজ করেছি? আমি বলেছি কিউট বয়, ভালো লাগে আমার, তার জন্য বলেছি, ভালোবেসে নাম দিয়েছি। আল্লাহ নবী আমাদের আয়েশার নাম আয়েশাই, তাকে ডাকতো উম্মে হুরায়রা, মানে মানে আপনার যদি ভাষায় অনুবাদ করেন হবে সোনা পাখি, মানে পাখি, কথা বুঝতে পারলেন না? তো আল্লাহ নবী ভালোবেসে স্ত্রীর নাম দিয়েছেন, তো আমি আমার ভালোবাসার আলেম একজন তার কিউট বয় নাম দিতে পারবো না? আমাকে খারাপ নাম দিয়েছি? খারাপ নাম তো আমি দিই নাই। আর একজন রংপুরে একজন হুজুর আছে, রংবাজ, আমি ওকে বলেছিলাম প্লে বয়, কেন? ও আগে খেলতো। তো আমি ওর সিফাতের উপরে বৈশিষ্ট্যে
মানে আমি নাম দিয়েছি, আরেকজন নাম দিয়েছিলাম যে নাইট বয়। কে বলেন তো? ওই যে কালো চশমা রাত্রি হয়তো পরে থাকে। ভাই সানগ্লাস দিনে পড়তে হয় সূর্যের তাপ থেকে, ও রাত্রে কালো চশমা পরে বক্তব্য দেয়। তোকে আমি এখন যে নাইট বয় বলি বা এটা খারাপ, আমি বুঝি না কেন আপনারা রেগে যান। আরেকজন আছে যে রাজশাহী, ওকে বলেছিলাম লাভ গুরু। হ্যাঁ, ওই যে শুধু প্রেম ভালোবাসার গল্প বলে, যে যুবক ভাই মানে বিয়ে আর বিয়ে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা ছাড়া মানে আলোচনা নাই, মানে সিংহভাগ আলোচনা এগুলোই থাকে। তোকে বলেছি লাভ গুরু, ভাই খারাপ জিনিসটা। আমি কাউকে গালি দিই নাই ভাই, আমাকে খারাপ ভাবেন না, আমি ভালোবেসে নামগুলো দিই। তো আমার কিউট বয় উনি তালাকের মাসালা বুঝাচ্ছে যুক্তি দিয়ে। এই একজন ওঠেন তো, এই তুই আয়, মারবো দিকে আয়, আপনি আসেন, ভয় পাচ্ছে। আমার কিউট বয় পাশে এরকম একজন ব্যক্তিকে নিয়েছে, বলছে দেখেন আহলে হাদিসরা ওরা গুনতেও জানে না। শ্রোতারা ঠিক যা করে ধরেন ঠিক করে উঠছে, এখন প্রমাণ দিচ্ছে। ওই যে দেখবেন যে আহলে হাদিসরা গোনাও জানে না, ওরা 1 থেকে 3 গুনতেই পারে না। তারপরে গেছে 1 2 3, বলেন তো কয়টা মারলাম? বলছে আহলে হাদিসরা বলে 1টা। কেন? ওই যে 1 বৈঠকে বিবিকে যদি 3 তালাক দেয়, বলবে 1টা পড়েছে, তো মারলাম তো 3টে, 1টা হয় কিভাবে? কথা বুঝতে পারলেন না? বসেন। আমি আমার কিউট বয়কে বলেছিলাম টিট ফর ট্যাট, তুমি যেটা ভাষায় বুঝো সেই ভাষায় না বুঝালে তুমিও বুঝবে না। আমি তখন বললাম যে কিউট বয় চাচা আপনাকে প্রশ্ন করি, চাচা কে কে বিয়ে করেছেন একবার হাত তুলেন তো দেখি। আপনারা বিয়ে করেননি? এটা মাশাআল্লাহ, নামান। আচ্ছা কে কে ওই প্রশ্ন করেছিলাম, কোনটা করেছিলাম ভুলে গেছি। আচ্ছা অবিবাহিত গরিব মিসকিন যারা আছে তারা হাত তুলেন। মাশাআল্লাহ, এতগুলো এটা মিসকিন। আচ্ছা হাত নামান। আচ্ছা কে কে আছেন বিয়ে করতে মন চায় কিন্তু আব্বা মা দেয় না, লজ্জায় বলতে পারেন না? কতজন? মাশাআল্লাহ, অনেকে আছে তো, মানে লজ্জাতে বলতে পারে না। এইগুলো না, ক্যামেরাম্যান নাই, ওইদিকে ঘোরাও, পাত্রী চাই, একদম লিখে দাও যে পাত্রী চাই ওইদিকে। আচ্ছা মাশাআল্লাহ, যাই হোক আবার আলোচনার মুডে আসি। প্রথম কথা, চাচা আপনি যখন বিয়ে করেছিলেন চাচিকে মনে পড়ে? যখন ওই যে কাজী সাহেব এসে হুজুর এসে বলছে যে অমুকের মেয়ে এত টাকা দেন মোহরে আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন, আপনি কি রাজি? আপনি কি বলেছেন? এ বেটা রাজি না তো এমনি এসছি নাকি? হ্যাঁ, এমনি পোশাক পরে চলে আসলাম, রাজি কি রাজি না? কি বলেছিলেন চাচা? কবুল। আলহামদুলিল্লাহ, কি হাসি। তো চাচা সেই দিন কবুল কয়বার বলেছিলেন? বিয়ে আপনার কয়বার পড়িয়েছে? বিয়ে কয়বার পড়িয়েছে? আরে বিয়েও 3 বার পড়িয়েছে, প্রস্তাব 3 বার দিয়েছে, কবুলও 3 বার বলেছেন, বিয়ে কয়বার হয়েছে? এই তো আপনি বিয়ে মানে কবুল বললেন 3 বার এক মজলিসে, বিয়ে কেন একবার হবে? এক মজলিসে যদি 3 তালাক, যদি 3 তালাকই হয়, এক মজলিসে তোমার ওসুল দিয়ে কিউট বয়, এক মজলিসে কেউ যদি 3 বার তালাক দেয়, 3টে যদি তালাক করে, তো এক মজলিসে একই মেয়েকে যদি 3 বার কবুল বলি, তো বিয়ে কেন একবার হবে? বিয়ে তো 3 বার হওয়ার কথা। বুঝতে পারলেন না ভাইজান? তো যাই হোক, আমার কিউট বয় তারপরে এটা যে জবাব দেয়নি, আর যে তোমরা গুনতে শিখোনি, তাহলে বিয়ের ফতোয়া দিতে হবে যে 3 বার বিয়ে হলো এক মজলিসে। উনি বলছেন যে দেখেন, উদাহরণ দিয়ে বলছেন 3 তালাক, যে 3 তালাক উদাহরণ কি? ওই যে আপনাকে একটা পিস্তল দিয়েছি, মানে পিস্তল দিয়েছি, একটা মানুষকে পরপর ঢিস ঢিস করে 3 বার গুলি মেরে দিয়েছেন, তখন বলেন কয়বার গুলি মেরেছেন? 3 বার। উনি তখন বলছে আহলে হাদিসরা বলে 1 বার, কিন্তু গুলি বের হয়েছে 3 বার। আমি তাকে বলেছিলাম ভাইজান তুই গুলি কিন্তু ঠিকই মেরেছিস, কিন্তু প্রথম গুলিটা ঠিক জায়গাতে লেগেছে, বাকি 2টো জায়গা উল্টো জায়গায় চলে গেছে, তো নিশানা ভুল ছিল। ভাই হতে পারে কি পারে না? কারণ তুমি এক মজলিসে যদি 3 বার তালাক দাও, 3 বার তালাক দেওয়ার অধিকার কোরআন সুন্নাতে তোমাকে দেওয়া হয় নাই। তাই তুমি যদি 3 বার কেন? পাল্টা প্রশ্ন করেছিলাম ভাইজান আপনি যদি আপনার বউকে এক মজলিসে 1 লাখ তালাক দেন, কয়টা তালাক পড়বে? তাদের
তাদের ফতো অনুযায়ী কয়টা পড়বে? আমি দিয়েছি তো 1 লাখ, তো 3টে পড়বে কেন? বুঝতে পারলেন না মনে হয়। আমি তালাক দিয়েছি কয়টা?